দলমা। অনেক গল্প লুকিয়ে আছে একলা পথের পথে। অরণ্য, নদী, পাহাড়, পর্বত আর একটা আকাশ সাথে। জঙ্গল কেটে গ্রাম করেছি, গ্রাম ভেঙে শহর, শহর হলো বস্তি। মানুষের আক্ষেপ, চলো যাই জঙ্গলে, যদি পাই স্বস্তি। এখন বাজে 3টে, আমরা বেরোচ্ছি গাড়ি নিয়ে। আজকে আমরা যাব হচ্ছে দলমা। তবে আমরা দলমার আশেপাশে থাকছি না, থাকবো আমরা টাটানগরে। আর এবারে কিন্তু একটা বড় গ্যাং যাচ্ছে বেড়াতে, তো তারা যাচ্ছে ট্রেনে, আমরা যাচ্ছি আমাদের গাড়িতে। সবাই মিলে গিয়ে টাটানগরে মিট করব। পেরিয়ে গেলাম প্রথম টোল, বিদ্যাসাগর সেতু। এটা তো 10 টাকা নেয় না? হ্যাঁ 10 টাকা। আজকের সেকেন্ড টোল ক্রস করছি। এটা হচ্ছে জলা ধুলাগড়ি টোল প্লাজা। আচ্ছা, এই জলা ধুলাগড়ি টোল প্লাজাতে লাগলো 130 টাকা ওয়ান ওয়ে। আমরা বেরিয়েছি 3:15-তে, এখন বাজে প্রায় 5টা। তো ক্রস করছি সাঁকরাইল। আমরা কোলাঘাটে দাঁড়াবো। হ্যাঁ, কোলাঘাটে আমরা টি ব্রেকের জন্য দাঁড়াবো। প্রায় 5:30টা বাজে, আমরা কোলাঘাটে ঢুকছি। কোলাঘাটে দাঁড়াবো, চা খাবো, আর সাথে হচ্ছে ঘর থেকে আনা টুকিটাকি জিনিসও একটু খাবো। রাস্তায় যথেষ্ট কুয়াশা আছে আর গাড়িরও বেশ ভালো চাপ আছে। প্রত্যেকটা টোল প্লাজাতে ভালো মতো লম্বা লাইন পড়ছে গাড়ি। কি প্রচন্ড দুষ্টুমি করছে পেছনের সিট থেকে। কোলাঘাটের একটু আগেই দাঁড়ালাম, চা খাবো, ঘর থেকে আনা টুকিটাকি খাবার খাবো। একটু রাস্তাটা দেখাই, এত ধোয়া কুয়াশা, অ্যাকচুয়ালি ধোয়া। চা খাওয়ার জন্য আমরা সেই কোলাঘাটে দাঁড়ালাম মন্ডল টি স্টলে। তো বাড়ি থেকে চা তো নিয়েছি, আর বাড়ি থেকে কিছু সেদ্ধ করে নিয়ে আসা হয়েছিল। বেবিকর্ন, হ্যাঁ বেবিকর্ন আছে, গাজর আছে, মটরশুঁটি আছে। কোলাঘাট ক্রস করছি, 5:50 বাজে। আর আমরা এখন দাঁড়াবো না, এবার টানা যতটা সম্ভব আমরা যাব। এখনো 4 ঘন্টা বাকি আমাদের টাটানগরে পৌঁছতে, আর ওদের ট্রেনও ছেড়ে দিয়েছে। এই যে রাস্তার মাঝখানে সব ব্যারিকেড করে রাখছে, রাত্রিবেলা খুব অসুবিধা হয়। এইটাই কোলাঘাটের পরে পেলাম আমরা একটা। তো এইখানটা একটু সাবধানে চালানোর জন্য অনুরোধ রইল সবার কাছে, তো দেখে চালাবেন এইসব জায়গায়। ক্রস করছি ডেবরা টোল প্লাজা, এখানে লাগবে 75 টাকা।
সোজা চলে যাচ্ছে বালাসোর আর বাঁদিকে খড়গপুর। আমরা খড়গপুরের দিকে ঢুকলাম। আচ্ছা, এইটা খড়গপুর যাচ্ছে আর ওইটা? হ্যাঁ, সোজা যাচ্ছে বালাসোর। ওটা বালাসোর। আচ্ছা আচ্ছা, তো আমরা খড়গপুর ধরলাম। আমাদের চ্যানেলে কলকাতা থেকে হায়দ্রাবাদ, গোয়া মানে রোড বাই রোড যাওয়ার ভিডিওস রয়েছে, কলকাতা থেকে ছত্তিশগড় রোড ট্রিপের ভিডিও রয়েছে, কলকাতা থেকে রাঁচির রোড ট্রিপের ভিডিও রয়েছে, সেগুলো সবই রিসেন্ট টাইমে আপলোড করা হয়েছে। তো রিকোয়েস্ট রইল যে প্লিজ সেই ব্লগসগুলো একবার দেখে নিন, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। 699 সাবস্ক্রাইবারে আটকে আছে, তো 1K সাবস্ক্রাইবারটা একটু তাড়াতাড়ি করে দিন। যদি ভালো লাগে তো অবশ্যই করুন, আর যদি ভালো না লাগে তাহলে সেটাও একটু জানান যে কি করতে হবে, কিভাবে ইমপ্রুভ করতে হবে। ব্যাস এইটুকুই। আর আজকে তো দলমা যাচ্ছি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমরা যে রাঁচি গেছিলাম সেই ভিডিওটা তো আছে না? হ্যাঁ, সেই ভিডিওটাও তো এই রুটেই গেছিলাম, তো দলমা অবধি যাওয়ার ভিডিওটা সেই রুটেও আছে। তবে এবারে আমরা থাকবো টাটানগরে আর টাটানগর, জামশেদপুর। কালকে সারাদিন খুব সম্ভবত আমরা দলমার ট্রিপ করব, তো সেগুলোও তো শেয়ার করবই। তবে রোড ট্রিপের ভিডিওসই বেশি আছে। আর মার্চে আমরা একটা লং রোড ট্রিপের প্ল্যান করেছি, যেটা আমরা আমরা প্ল্যান করেছি, কারণ প্রত্যেক বছরই আমাদের ওটা থাকে, ওরকম একটা 2 সপ্তাহের রোড ট্রিপের আমাদের থাকে। 2023-এ যেমন আমরা হায়দ্রাবাদ, গোয়া করেছিলাম, তো ওইরকম এবারও একটা বড় কিছু করব। তো সেগুলো দেখতে হলে, জানতে হলে প্লিজ সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। এইরকম একটা গোল চক্কর আছে সামনে, খড়গপুরের গোল চক্করটা। হ্যাঁ, খড়গপুরের গোল চক্কর। যারা ঝাড়গ্রাম যান তারা এই রুটটাই ইউজ করেন, আমরা জানি। যেহেতু এইখান দিয়েই ঝাড়গ্রাম যাওয়ার রাস্তা। এই যে এবার আমরা বাঁদিকে ঢুকবো ঝাড়গ্রামের রাস্তায়। না না, সামনে আছে। আচ্ছা, এখন বাজে এক্স্যাক্টলি 7টা। দলমা পৌঁছতে এখনো 2 ঘন্টা 40 মিনিট। আর এখন আমরা রয়েছি, আমরা ঝাড়গ্রাম ক্রস করছি, তাই তো? ঝাড়গ্রামের ওপর দিয়েই যাচ্ছি। এমনি এখন তো ট্রাফিকটা একটু কম হয়েছে, সাংঘাতিক ট্রাফিক ছিল ডেবরা অবধি। এখন যেটা হচ্ছে প্রচণ্ড কুয়াশা, মানে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে ভালো কুয়াশা রয়েছে। রাস্তার কন্ডিশন কিন্তু বেশ ভালো। হ্যাঁ, রাস্তা এখন অবধি বেশ ভালো, তবে কুয়াশা আমার খুব ডাউট হয় এগুলো ধোঁয়াশা, মানে পলিউশনের জন্য আর কি। আচ্ছা, আরেকটা টোল পেরোচ্ছি, এটা খুব সম্ভবত বালি ভাষা লেখা নেই এখানে। হ্যাঁ, বালি ভাষা টোল প্লাজা। এখানে কত লাগছে? 85। 85 রুপিস ওয়ান ওয়ে। হালকা খিদে পাচ্ছে, গাড়িতে যেতে যেতে আর কিছু না, বোরিং লাগে তো, টুকটাক মুখ চালালে একটু ঠিক লাগে আর কি। দেখি কি আছে। জয়নগরের মোয়া, আমরা এখন খাবো জয়নগরের মোয়া। আমাদের কিন্তু জয়নগর যাওয়ারও ভিডিও রয়েছে, নিমপিটা জয়নগরের, তো রিকোয়েস্ট করলাম সেটাও একবার দেখে নেবেন। জয়নগর গিয়ে একদম খোদ জয়নগরের বহুরু থেকে, দাদাগিরি ফেমাস দোকান থেকে আমরা মোয়া নিয়ে আসি প্রত্যেক বছর। তো নাম বলার কি আছে, আমাদের তো পয়সা দেয় না সেই দোকান, হোয়াট এভার। যাই হোক, দাদাগিরিতে এসেছিলেন উনি, সৌরভ গাঙ্গুলি ওখান থেকে মোয়া খেয়েছেন, ওরকম একটা বিখ্যাত দোকান থেকে আমরা মোয়া আনি, তো তার ভিডিও রয়েছে, পারলে একটু দেখে নেবেন। খাবে এখন? বেশ ভালো।
নিচে যে রাস্তাটা চলে গেছে, এখানে দুটো রাস্তায় ভেড়াগড়াতে আমরা পৌঁছেছি এখন। এইদিকে এখান থেকে দুদিকে রাস্তা চলে গেছে, একটা ফ্লাইওভারের উপর থেকে জামশেদপুরের দিকে, আর একটা রাস্তা বাঁদিকে ফ্লাইওভার তলা থেকে বাঁদিক করে চলে গেছে সম্বলপুরের দিকে। তো সম্বলপুরের রাস্তাটা প্রচণ্ড বাজে, এটা আপনারা আমাদের পুরনো ভিডিও দেখলে জানতে পারবেন, আমাদের ছত্তিশগড়ের ট্রিপটা দেখলে। আর এখন আমরা যাচ্ছি জামশেদপুরের রাস্তায়। তো আমরা ফ্লাইওভারটা নিলাম। হ্যাঁ, আমরা ফ্লাইওভারটা নিলাম ওই জন্য। এখন বাজে 8টা। হ্যাঁ, টাটানগর ঢুকতে আর 70 কিলোমিটার বাকি, গুগল বলছে আর 1.5 ঘন্টা মতো বাকি। রাস্তা পুরোটাই খুব সুন্দর। আমাদের কলকাতা থেকে রাঁচি যাওয়ার ব্লগ যারা দেখেছেন সেখানেও আমরা বলেছি যে রাস্তা প্রচণ্ড সুন্দর, কোথাও গর্ত নেই, কিচ্ছু নেই। এখন শুধু যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রচণ্ড ধোঁয়া, মানে কুয়াশা মনে তো হয় না, এটা পুরোটাই ধোঁয়া মনে হচ্ছে, তো প্রচণ্ড ধোঁয়া। আদারওয়াইজ খুবই সুন্দর রাস্তা, আর এই দিকটায় অত গাড়ির চাপও নেই যতটা বেঙ্গলে ছিল আর কি। এখন কোথায় রয়েছি আমরা? জায়গা ঠিক বলতে পারছি না, কোনো ঢাবা দেখলে বুঝতে পারবো কি লেখা আছে, দেখতে হবে। আর ওরাও ট্রেনে তো সবাই খুব সুন্দরভাবে উঠে গেছে, দল বেঁধে ট্রেনে আসছে। তো আমি ওদেরকে বলেছি যে তোরা ট্রেন জার্নিরও কিছু কিছু ভিডিও তুলিস, ছোট ছোট ভিডিও, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, আবার একটা টোল প্লাজা পেরোচ্ছি আমরা, নামটা তো দেখতে পেলাম না। আচ্ছা, ফোনে মেসেজ এলে দেখে বলছি। এক্ষুনি যে টোল প্লাজাটা ক্রস করলাম সেটা ছিল কি কোকপাড়া টোল প্লাজা, আর ওখানে আমাদের দিতে হলো 105 টাকা। টোটাল কত টোল পড়লো সেইটা ভিডিও শেষে বলে দেব, আর টোটাল কত কিলোমিটার যাচ্ছি সেটাও বলে দেবো, টোটাল টোলটাও বলে দেবো। এই সেম রাস্তাটাই দিনের বেলার ফুল ভিডিওটা রয়েছে আমাদের কলকাতার থেকে রাঁচির ব্লগে, রেখে দাও। আচ্ছা, কলকাতা থেকে রাঁচির ব্লগে এই সেম রাস্তাটাই রয়েছে। আমরা দলমার ওপর দিয়েই রাঁচি গেছিলাম, তাই এখন রাত্রিবেলা রাস্তা বুঝতে অসুবিধা হলে প্লিজ আমাদের ওই ব্লগটা দেখে নিন, কলকাতা টু রাঁচি ব্লগটা। ওখানে কিন্তু রাঁচিতে আমরা 2 দিন ছিলাম, 2 দিন ডে ট্যুর করেছি, কোথায় কোথায় গেছি আমরা, পাতরাতু গেছি, তাছাড়া রাঁচির আরও অনেকগুলো লোকাল সাইট সিইং করেছিলাম, সেগুলো কিন্তু ওই ব্লগে পেয়ে যাবেন। এখন একটা মন্দির আসবে, সেটা রাঁচির ব্লগে আপনারা দেখবেন। হ্যাঁ, বেলাজুড়ি কালী মন্দির, তো এবারেও পড়বে, তো ইচ্ছা আছে দাঁড়ানোর, দেখি যদি সুযোগ হয় নিশ্চয়ই দাঁড়াবো। হ্যাঁ, রাস্তাঘাট ঠিক থাকলে দাঁড়াতে পারলে অবশ্যই দাঁড়াবো। আমরা রাঁচি যাওয়ার সময় ওখানে দাঁড়িয়েছিলাম প্রপার পুজো দিয়ে, তবেই এগিয়েছিলাম। সেই জন্য রিকোয়েস্ট করছি যে দিনের বেলায় ভালোভাবে এই রাস্তাটা দেখতে হলে, জানতে হলে আমাদের কলকাতা থেকে রাঁচির ব্লগটা একবার প্লিজ দেখে নিন। এখন বাজে 8:42, আমরা ক্রস করছি পুত্রু টোল প্লাজা। ওই পুত্রু টোল প্লাজাটাতে আমাদের দিতে হলো 65 টাকা, আর 40 মিনিট বাকি আমাদের হোটেল পৌঁছাতে টাটানগরে। সেই কালী মন্দির বেলাজুড়ি, আমরা রাঁচি যাওয়ার সময় এখানে দাঁড়িয়ে ভালোভাবে পুজো দিয়েছিলাম। এখন আমরা নামছি না, বাইরে থেকেই প্রণাম করে চলে যাচ্ছি। একটু এগিয়ে দাঁড়ালে তো মানে মায়ের মুখটাও দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, কতটা বোঝা যাচ্ছে কি জানে। এপাশেও মন্দির আছে, এটাও আমরা আগের বার নেমে ভেতরে ভালো করে প্রণাম টনাম করে তারপর গেছিলাম। এখানেও শিব ঠাকুর আছে ভেতরে, এটাতে শিব ঠাকুর আর ঠিক মুখোমুখি কালী ঠাকুর আছে। এখন বাজে 9:10। এই সামনেই আসছে ডিমনা চক, ওই ডিমনা চক থেকে আমরা বাদিকে ঢুকবো আমাদের হোটেলের দিকে। হোটেলটা ঠিক আর 15 মিনিট বাকি বলছে। এই যে ডিমনা চক, ডান দিকে ডিমনা লেক। হ্যাঁ, ডান দিকে ডিমনা লেক, সোজা রাস্তাটা যাচ্ছে রাঁচি। আমরা এখন এই যে বাদিকে টার্ন নেব।
এই লেফটে আমরা টার্ন নিলাম। হ্যাঁ যাই হোক, একদম সিটির মধ্যে দিয়ে যাচ্ছি। আর তো 5-7 মিনিটে পৌঁছে যাব। হ্যাঁ বিরসা মুন্ডা গেট। হ্যাঁ বিরসা মুন্ডা গেট লেখা রয়েছে। আচ্ছা মাঙ্গো মোড়, এটা হবে মাঙ্গো মোড়। জামশেদপুর ওয়েলকামস ইউ। কি নদী? সুবর্ণরেখা। হ্যাঁ সুবর্ণরেখার ওপর দিয়ে যাচ্ছে, মানে এদিকে হচ্ছে সুবর্ণরেখা। আচ্ছা আমরা পৌঁছে গেছি ট্রিবো জ্ঞানীজ হোটেল। এখন বাজে 9:23। বাকিরা তো ট্রেনে আসছে, তো ওরা এখন এসে পৌঁছায়নি। আমরা একটু ওদের জন্য ওয়েট করি, তারপর একসাথে ঢুকবো। এই হচ্ছে হোটেল, এই হচ্ছে তার সামনে পার্কিং স্পেস। গাড়ির পার্কিং এখানে। হ্যাঁ রুম ট্যুরটাও একবারেই দিয়ে দিই, দেখি, কারণ এরপর লাগেজটাকে ছড়িয়ে ফেললে আর দেখানোর মতো থাকে না। সরো। আচ্ছা এই হচ্ছে রুম। ওটা কি? এই একটা ডাবল বেডেড টিভি ইউনিট, ক্যাবিনেট, ওখানে মিরর, আলমারি, সামনে জানলাটা দিয়ে ভালো একটা ডাবল বেডেড রুম। এখানে তো চায়ের স্যাশে, কফির স্যাশে, দুধের স্যাশে যা যা থাকবে সেগুলো দিয়েছে। আচ্ছা ওয়াশরুমটা দেখি। আচ্ছা এই হচ্ছে রুমের জানলা, ও এই যে পার্কিংটা, আর যে রাস্তাটা দিয়ে আমরা এলাম সেইটা সামনে ফ্রন্ট। ওয়াশরুম। বাহ বাবারে, বেশি হাইফাই হলে আমি ঠিক বুঝে উঠতে পারি না। টাওয়াল দিয়েছে বেশ ভালো। হ্যাঁ টাওয়াল দিয়েছে। শাওয়ার ক্যাপ আর ডেন্টাল কিট। ওকে এই সেই ওয়ার্ড্রব, মিরর। ঠিক আছে, আমরা 9:20, 9:23 মধ্যে হোটেলে পৌঁছে গেছি। তারপরে 5-10 মিনিটেই রুমে চেক ইন করেছি। রুম টুরটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আমরা বেরিয়েছিলাম 3:15-তে, পৌঁছেছি 9:15। মাঝে একটা টি ব্রেক নিয়েছি, তো টি ব্রেক নিয়ে আমাদের পুরোপুরি 6 ঘন্টা লেগেছে। আর টোটাল টোল লেগেছে আমাদের 470 টাকা, রুপিস 470 ওয়ান ওয়ে, কলকাতা টু এখানে। আর আমরা এসেছি প্রায় 300 কিলোমিটার, 300 কিলোমিটার। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। কাল নতুন ভিডিও নিয়ে আসবো। কালকে আমরা সকাল থেকে বিকেল অবধি দলমা পাহাড়ে ঘুরবো এবং লোকাল সাইট সিইং করবো। কোনো আইডিয়া নেই, কারণ আগে কখনো এই দিকটা আসিনি, তো এক্স্যাক্টলি কী কী স্পট আছে, কী কী দেখায়, কিভাবে ঘোরে, কোনো আইডিয়াই নেই। তো সকাল থেকে আমরা ঠিক যেভাবে ব্যাপারটা এক্সপিরিয়েন্স করবো সেভাবে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। তো ভিডিওটা শেয়ার করছি, প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটা। ভালো লাগলে একটা লাইকও দিয়ে দিন। তো গুড নাইট সবাই, করে দাও। গুড নাইট।
গুড নাইট।